ও আমার মায়ার বন্দা হল দেখো, কলিমা তো পড়িছো, সব থাকি বড় নিয়ামত ফাইলিছো, এখন দুজখ থাকি বাঁচার তোমার আত ব্যবস্থা আইছে। কিন্তু যদি খেয়াল করো না, আবজ কিন্তু সার্টিফিকেট পাইছো না, দুজখ থাকি মুক্তি ভাই লইছো, বেশ তো গিয়ে আমাই গেছো, ইরা কোনো সার্টিফিকেট আবো আইছে না, গ্যারান্টি আবো নাই, গ্যারান্টি আবো নাই। কলিমা পড়ি লইছো ঠিক আছে, ইমান আনি লইছো ঠিক আছে, দুজখ থাকি বাঁচার পথ ধরি লইছো ঠিক আছে, বেশ তো আমাইবার ব্যবস্থা তো লই লইছো ঠিক আছে, কিন্তু আবো গ্যারান্টি নাই, আবো সার্টিফিকেট পাইছো না, আবো আশঙ্কা আছে, আবো দুজখ আমাইবার আশঙ্কা আছে। কিলা বলে চিরস্থায়ী ভাবে দুজখ আমাইবার আশঙ্কা আছে, নাউযুবিল্লাহ। বলে চিরস্থায়ী কিলা, আমরা তো কলিমা পড়িলাম, তে চিরস্থায়ী ভাবে কোনো মুসলমান কোনো দুজখ যাইব নি? চিরস্থায়ী ভাবে তো যাইতো নাই। বলে জিও আছে, আশঙ্কা আছে, যাইতো তো নাই কিন্তু আশঙ্কা আছে। আপনারা জানুন নানি শুনুন নানি, কত বুকা মেয়ে হল আমরা স্টেটও না হইলে অন্যান্য স্টেটও এরে গড় মুসলিমর লগে বাগিয়া যাই গিয়া, হতার লগে গিয়া বিবাহ করিলাইন, হতার লগে গিয়া তাইর ধর্ম পরিবর্তন করিলাইন, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন ইমান যখন ছাড়ি দিল, ইসলাম যখন ত্যাগ করি দিল, আর দুজক ব্যস্ত যাইবার লাইন আসেনি, দুজক থেকে বাঁচিবার কোনো উপায় আসেনি। অথচ ইটা তো মুসলমানের ফুড়িন, ইটা তো ইমানদারের ফুড়িন, ইটা তো কলিমা ফুড়িছই, ইটা তো মুসলমান আসলা। অনেক পুরুষ হলো অনেক জায়গাত লুবর কারণে তারার ইমান রে, তারার দিন রে বিক্রি করি যায়, সেও খ্রিস্টান হয়ে যায়, সেও কাদিয়ানি হয়ে যায়, সেও আরো কোনো হলে নাস্তিক হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক শিক্ষিত মুসলমান হলো আসেন দুনিয়াত, ইটা নাস্তিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তে এখন কোন চাইন কলিমা তো পড়িলা তারা, এখন চিরস্থায়ীভাবে তারা দুজখ যাইবা। কিয়র লাগি? কলিমা পড়িয়া তারা এটা খেয়াল করছে না, কলিমার গুরুত্ব বুঝছে না, কলিমার উপরে টিকিয়া থাকছে না, শাড়ি দিছে ওখানে। এখন আল্লাহ আমরা কইতরা দেখো ছাড়িবায় না, পড়িছ তো কলিমা, ইমান তো আনছো, শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান ছাড়িবায় না, ইসলাম ছাড়িবায় না, তাহলে চিরদিন দুজখ থাকি বাঁচিবায়, চিরদিন দুজখ যাবার তাকিয়া মুক্তি হইবায়। 2 নম্বর, যদি ইমান রাখো মজবুত করিয়া, তে তো চিরদিন দুজখ জ্বলিতাই না, ঠিক আছে পার হয়ে যাইবাই, কিন্তু অস্থায়ীভাবে দুজখ যাইতাই গিয়ে পারো। খেয়াল করো নাতে, চিরদিন না গেলেও অনেক দিনর লাগি দুজখ যাবা লাগবো, কতদিনর লাগি তার লাই যাত্রা। ইকান মনে করো না জানি বলে তে তো আর বাধা নাই, কয়দিন দুজখ জ্বলিমুখিতা হইল, সারা জীবন আরাম করবো, মজা করবো, আর কয়দিন দুজখ জ্বলিমু। ভাই কয়দিন, ইটা কয়দিন নাই, আল্লাহর কাছে একদিন আমরা 1000 বছর। এখন কয়দিন যদি জলতে আর ভয় আছে নি? দুনিয়াত 1000 বাঁচিবাই আপনি, দুনিয়াত কদিন বাঁচিবাই, কদিন মজা করতে পারবাই আপনি করায়, কয়দিন অন্য সারা জীবন মজা করিলাই, আর কয়দিন গিয়া দুজখ জ্বলি যাইমু। আল্লাহর ইননু একদিনও 1000 বছর। ওয়াইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আর কিয়ামতর খালি একদিন হইতো 50,000 বছর লম্বা। সুবহানাল্লাহ, একদিন। কয়দিন দুজখ জ্বলি দিবাইনি? হ্যাঁ, দুজখ হামাইলে সুজা বারণি নাই, এটা বহুত দিন জ্বলা লাগবো। আপনারা অনেক সময় উলামায়ে কেরাম হলর মুখ থেকে হুঞ্চইন, তবলিগি নিসাবও লেখা আছে। হ্যাঁ, 1 ওয়াক্তর নমাজ যদি কোনো মানুষে জানিয়া বুঝিয়া কজা করিলাই, পড়িছে সময় যাবাইয়া পড়িছে, বেল উঠার বাদে বলের ফজরের নমাজ উত্তর কজা, কবিরা গুনাহ করিলিছে, কতদিন দুজখ আপনার আর সবর জানা আছে। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হিসাব করিয়া কইছেন 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ, ইয়া আল্লাহ, উপায় নাই। এখন খালি 1 নমাজ যদি কজা থাকে তো অতদিন, আরো কত গুনাহ আছে, সেইখানে তোর আরো কতদিন জ্বলা লাগবে চিন্তা করুক। এখন সারা যুগ করুক খানজার। হ্যাঁ, কিন্তু লগে লগে আরো কথাও খেয়াল রাখবা, আপনারা হয়তো অনেক নিরাশ হয়ে যেতে পারেন, বলে ও তে আর তো আর আমরা আর আশা করিয়া লাভ নাই।
না না, নিরাশ হইতা না। আল্লাহ কইছেন দেখো আবার সময় আছে, খেয়াল করিলাম সময় আছে, আবার সময় আছে। ভুল হরছো তো ঠিক আছে, ভুল ওখান স্বীকার করিলাও। ই খালি মুখে স্বীকার করলে হইতো না, দিল দিয়ে স্বীকার করতায়, আন্তরিকভাবে স্বীকার করতায়, আল্লাহর লগে পাক্কা ওয়াদা করিলেই তাই। ও আল্লাহ যেখান খরবার করিলেইছি রে বা বুঝিয়াও বুঝছি না, জানিয়াও জানছি না, আপনার কাছে মাফ চাইয়ার, আপনার কাছে তৌবা করিয়ার আর কোনোদিন খরতাম নাই, তুমি বাঁচিবার তৌফিক দিতাই, লোকে তোমার কাছে দোয়াও করিয়ার তুমি বাঁচাইয়া রাখতাই। ও আর করতাম নাই, মাফ দিলাও। এখন কজা নমাজ মানুষের হক থাকলে ওখানে আদায় করিলেই তা অত্য হয়ে গেছে, আল্লাহ ইনশাআল্লাহ মাফ দিলেই না। তাহলে এখন ভবিষ্যতে বাঁচিবার লাইন আমরা পাইলেইছি। ই কয়দিনের লাগি দুজখ যাইতে আমরা খেয়েও রাজি হইতাম না। কয়দিন খেনে আমি প্রায় সময় এও কথাও হই, ভাই দুনিয়ার আগুন যে এটার তাকি 70 গুণ গরম হইল দুজখর আগুন। আমি প্রায় সময় হই বলে কোন বাহাদুর আসো, কোন বীর পুরুষ আসো আমার সামনে আও, আইয়া একটা আঙ্গুল ও বলা একটা আংটার মধ্যে 1 মিনিট রাখিয়া দেখাও। পারবানি কোনো মানুষে? মাত্র 1 মিনিট। আঙ্গুলির আগা দুনিয়ার আগুন, ঠান্ডা আগুন, এর কি 70 গুণ গরম হইল দুজখর আগুন। ও আগুনের মধ্যে 1 মিনিট রাখো, আঙ্গুলির আগা রাখো 1 মিনিট। আচ্ছা ভাই 1 মিনিট ফাটতায় না, আধা মিনিট রেখে দেখাও, পারবাই না? এখানে সম্ভব হইতো না। যেমনে লাগবো লগে লগে ফালানি লাগাইবাই আর খসলানি লাগাইবাই। ইয়া আল্লাহ, অত গরম, এত গরম যদি হয়, অত কষ্ট যদি হয় আগুনির জ্বলা, তে দুজখর আগুনির জ্বলা এখান আর কত কষ্ট হইব। ইনো একদিন জ্বলা সম্ভব হইব নি? ইনো যে অতদিন জ্বলিতায়। ইয়া আল্লাহ, উপায় নাই ভাই, উপায় নাই। আমরা আল্লাহ পাকে যদি আমরা রে নাজাত দেই নাতে হাসাল্য করু, আল্লাহ পাকে আমরা রে নাজাত দেই নাতে আমরার কোনো উপায় নাই, হাসাল্য করু উপায় নাই। আর আরক কথা সংক্ষেপে কইলে আর সময় শেষ হয়ে গেছে, খালি আঙ্গুলির আগা লাগাইয়া শেষ করে দিবা নি দুজখ। ও ইকানো বুঝাইবার লাগে আমি একটা ঘটনা কই দিই। আর এক লম্বা হাদিস শরীফ বুখারী শরীফও আইছে, নবীজিয়ে একবার সশরীরে মেরাজ গেছই, শরীর লইয়া মেরাজ। আর এর ছাড়া আরো 5 বার নবীজিয়ে মেরাজ গেছই স্বপ্ন অবস্থায়, স্বপ্নে খাবে। এই খাবর একটা মেরাজর ঘটনা আইছে বুখারী শরীফের মধ্যে, তাই অনেক ঘটনা দেখছই। আর নবীর খাব এটা একেবারে সত্য, এটার মধ্যে কোনো জাত সন্দেহ নাই। এখন নবীজি লম্বা ঘটনা, ইনো কইত্রা 2 জন মানুষে তানে লগে লইয়া গেছইন, 2 জন ফিরিস্তা আসলা, এরা অনেক ঘটনা দেখাইছইন। কোনো ঘটনা দেখার বাদে তারা নবীজি কইন কিতারে বা আমারে কও না ইনো কিতা, ও তারা কইন আরো আগে যাক, আরো দেখবা, আরো অনেক জিনিস দেখবা, বাদে আপনারে আমরা বুঝাইয়া দিমু। ওলা গিয়া দেখলা এক গাত, একটা এক জায়গাত তুন্দুর একটা, ও যে রুটি বানায় এটা আপনারা হলে দেখছুন না, আমরা দেশে এটা বেশ নাই, বেশ কিতা আমি কোনোখানো দেখছিও না। এটা ইউপি বাই আছে, বিহারে দিহতার থাকবো। এটা রুটি বানাইবার লাগিয়া গাত খরিয়া গাত বানাই তোলে মাটির, আর উপর বাজু তাকে ছোট, তল বাজু তাকে বড়। এটা দাঁড়াই দিয়ে আপনার 70 লাগাইয়া মজবুত করি তৈ দিন। আর আগুন লাগানির বাদে আগুনের ফাঁপ হটা জমে, আর আগুন খুব বেশি গরম হয় এই ভিতরিটা। ওলা একটা তুন্দুর দেখলা নবীজি, একটা আগুনের গাত দেখলা। আর দেখুন কিতা ও গাতর মধ্যে এত আগুন, এত শক্তিশালী আগুন, এত উত্তেজিত আগুন, ইতার কোনো সীমা নাই। আবার এই আগুনের মধ্যে কিছু বেটিন আর বেটা, এটা সারা লেংটা, এটা সারা একটা তার শরীরের মধ্যে এক নাল কাপড় নাই। ও অবস্থা এগুলো আগুনের মধ্যে। আর আগুনে এগুন্তরে যে সময় উত্তেজিত হয় উফরে দি তুলিলায়, আগুনে যে সময় উফরে দি ফাল দে, তখন লইয়া একবারে মুখও যায় গিয়া, গাতর মুখও বুধ হওয়া যায়, মনে হয় বার করিয়া ফালাই দিত নি কিতা নি, কিন্তু ফালাইও না। আবার আগুন থামি যায়, থামার লগে লগে আগুন তলে দিয়ে যায় গিয়া মরে দিয়া। এর বাদে আবার যখন আগুনে ফাল দেয়, আগুন আবার উত্তেজিত হয়, তখন ইগুন্তরে আবার উঠায়। এই অবস্থা করে। আর ইগুন্তি আর কিতা করতা, চিৎকার করা ছাড়া আর খান্দা ছাড়া আর তো করবার কিছু নাই। ও অবস্থা নবীজি কইলা রে বা বড় ভয়ানক দৃশ্য। কেন কিতাবে আবার
ইগুন কি গুইন ইগুন তোরে ইলা জ্বালানি হয় খেনে। ও তখন তো ফিরিস্তায় হইলে আরো আগে দক্কা এটা সারা আপনারে আমরা ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিব। ও শেষে তারা হইলা ইগুই নইলা জিনা কার হল নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় তারা হায়া শরম করছে না, তারা কাপড় খুলিছে, এইসব খারাপ কাম করছে, করার কারণে ও আল্লাহ কইছেন তোমরা যখন হায়া শরম নাই তে তোমরার শরীর কাপড় আর দেওয়া যাইতো না, যাও তোমরা আর কাপড় বিন্দানি নাই। ও লেংটা করিয়া উলঙ্গ করিয়া এগুন্তরে আগুনিত ফালানি হইছে, আর আগুনিত ফালাইয়া ওলা এগুন্তরে দুজখের মধ্যে জ্বালানি হইব, আর এই অবস্থায় এগুনতে কষ্ট করতে থাকবা। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ও অবস্থা এখন দেখি লোকা দুজখর আগুনের মধ্যে খালি আঙ্গুল লাগাইয়া রাখবানি না, আস্তা মানুষ আগুনের মধ্যে ওলা যখন সময় নিক্ষেপ করা হইব তখন কি উপায় হইব? এই কারণে ভাই হল আল্লাহ আমরারে মায়া করিয়া তাই আগে আমরারে সজাগ করে দিতরা হইতা খেয়াল রাখো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, যাইবাই কি দুজখ পড়ি গেলে উটা বড় কঠিন, আগে তাকে খেয়াল করিলাও। এখন আমরারে তো আল্লাহ রাস্তার মধ্যে আনিলাইছইন, বেস্তর রাস্তা দুজক তাকে মুক্তি পাইবার রাস্তাত আনিলাইছইন, আমরা খালি খেয়াল করতাম, ইমানটা বাঁচাইয়া রাখতাম। আর বেশ কোনটা যদি পারি না তেও যে আল্লাহ ফরজ যেখানে করিয়া দিছইন নমাজ, 5 ওয়াক্তর নমাজ, আর রোজা মাসর রোজা 1 মাস, যারারে আল্লাহ দন দৌলত দিছইন বছর একবার তা 2.5% করিয়া নিজের মালর জখাত আদায় করিলেইতা। আল্লাহ যারারে তৌফিক দিছইন একবার তা জীবনে হজ করিলেইতা, উত্তর শেষ। এর বাদে কবিরা গুনাহ যেটা আছে অগুন তাকে বাঁচিয়া রইলিতা, বস কবিরা গুনার তাকে বাঁচিয়া রই যোগ্য। কোনো মানুষরে কষ্ট দেওয়াও একটা কবিরা গুনাহ জানিয়ে রাখবা। হারাম রুজি রোজগার করা খাবা ইটাও কবিরা গুনাহ, সুদ খাবা কবিরা গুনাহ, বন্ধন ইটাও কবিরা গুনাহ, বেফরদামি ইটাও কবিরা গুনাহ। ইতাত তাকি আমরা বাঁচি যাই যদি, তাহলে আল্লাহ পাকে আমরারে দুজখর মধ্যে ঢুকাইয়া নাই, দুজখ না ঢুকাইয়া আল্লাহ তাআলা আমরারে বেহেশতের মধ্যে দিবা। এই কারণে আমরা সবে ও চেষ্টা করতাম যে আমরারে বড় যদি আল্লাহ বেশ দেই না তে ঢুকা না, কমসে কম দুজক কেন হারাই না জানি, এই দুজখ হামাইতাম না আমরা চাই যদি, আর জানিয়া রাখা জানিয়া রাখবা ই বেশ ইকান ছুটো হইলেও ইকান ছুটো নাই, হওয়ার সময় নাই, আমি হইতাম ফারিয়ান না। এখন আল্লাহ কত বড়তে বেহেশত আপনারে দিবা, যদি নফল এবাদত কর্তা পারবেন তে তো বিরাট সৌভাগ্যের কথা, বহুত ফজিলত পাইবা, বরং দুনিয়ারও অনেক লাভ আছে। ভাই প্রত্যেক দিন রাত আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করুকা। আইজ আমারে একজনে মোবাইলের মধ্যে মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপও, বলে হুজুর অভাব দূর হইবার লাগে কিতা আমল করতাম কইয়া দিক্কা। ও আমি কইলাম প্রত্যেক দিন রাত সূরা ওয়াকিয়া পড়িও, এশার মাগরিবের বাদে ফাললে পড়িও, ফারনা রাত এশার বাদেও পড়িও, মোটামুটি প্রত্যেক দিন রাত পড়ি তাই সূরা ওয়াকিয়া পড়িও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অভাব দূর করে দিবা। 2 নম্বর জিনিস হইল অভাব দূর হওয়ার কিতা ইস্তেগফার, আল্লাহর কাছে মাফ চাইতা, তওবা করতা, ইস্তেগফার করিতা, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ও কথা পড়িও তো আল্লাহ অভাব দূর করে দিবা। দেখছেন নি দুনিয়ার লাভ, এটা তো নফল ইবাদত নাই, তে নফল ইবাদত তো দুনিয়ারও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। কিন্তু আমরা যদি কেউ পারি না, বেশ নফল ইবাদত করতে পারি না, খালি আমরা যদি চাই গলাটা ফুসকাইতাম আর বেশ তো গিয়া হামাইতাম, তে কমপক্ষে আমরা ও আল্লাহর হুকুমি গুণ মানা লাগবো, আর কবিরা গুনার তাকি বাঁচা লাগবো। এই কবিরা গুনার তাকি আমরা সবে বাঁচিয়া থাকতাম। যেখানে করিলেইছি এর সমাধানও আমি আগে আপনার দিলেইছি। খাঁটি মনে আল্লাহ তালার কাছে মাফ চাইয়া তৌবা করিলেইলে ই বিগত ইকনাইনো আল্লাহ মাফ দিলেইবা। আর আমরা আনা কষ্ট পাইয়া 1 মিনিটর লাগিয়েও দুজখ না গিয়া বেহেশতর মধ্যে যাইতে পার। আর খালি আমরা গেলে তো হইতো নাই, আল্লাহ লগে লগে কইতরা হ্যাঁ ওয়া আহলিকুম নারা, তোমার মায়ার ফুয়া ফুড়ি বিবি বাচ্চা হগুইন তরেও এই দুজখর কঠিন আগুইন তাকি বাঁচাইবার চেষ্টা করো। হ্যাঁ, অনেক সময় আমরা নিজে কষ্ট করিলাই, ফুয়া ফুড়িন তরে কষ্ট হইতে দেই না। অনেক মানুষ আসইন দেখবা
তাই বুধ হইতরা আমি যদি কোনো কাম কাজ করি না, কোনো রুজি রোজগার করি না, তে খাইয়া বাঁচিয়া আমি আমার যাইব গিয়া আমার জীবন শেষ হয়ে দিব। কিন্তু জানার বাদেও কত পরিশ্রম করো কিয় লাগে, ফুয়া বলিন তোর লাগে। এখন সন্তানের লগে মানুষের অত মায়া, এখন অত মায়ার সন্তান দুনিয়ায় খাবাইলায় আরামে, ফালিলায় আরামে, শিক্ষিত বানাইলেইলায়, চাকরিয়ান বানাইলেইলায়, ইগুরে যদি দিনদার বানাও না, মুসলমান বানাও না, ইগুরে যদি সতর্ক করো না, গুনার তাকি বাঁচাও না, ইগুরে যদি খেয়াল রাখো না, খাই লিগু দুজখ যখন যাইব ও তখন মন কতখান আরাম লাগবো চিন্তা করিয়া দেখুকা। ও কারণে আল্লাহ কইতরা দেখো নিজেও বাঁচো দুজখর আগুন তাকিয়া, আর তোমার পরিবার পরিজনরেও দুজখর আগুন তাকি বাঁচাও। আল্লাহ পাকে আমরা সবরে নিজরেও দুজখ তাকি বাঁচার তৌফিক দেউকা, আর আমরার পরিবার পরিজনরেও দুজখ তাকি বাঁচার তৌফিক দেউকা, বাঁচাইবার তৌফিক দেউকা। আর আমরা সবরে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুকা। লগে লগে আমরা দোয়াও করতাম। আল্লাহ একটা দোয়া আমরা শিখাইয়া দিছেন বড় মূল্যবান, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজর সন্তান, নিজর স্বামী, নিজর স্ত্রী ইতাল লাগিয়া একটা কি মূল্যবান আর কোনো দোয়াও হইতে পারে না। কোনো জিনিস আর বাকি রইছে না, বাঙ্গিয়া হইবার সময় নাই, হইলে আপনারা বুঝলা হয়। ও দোয়াটাও আমরা করতাম নমাজর বাদে, করলে বেশ বালা, অন্য সময়ও করতাম। ফরজ নমাজর বাদে দোয়া কবুল হয়, তাহাজ্জুদর সময় জেলা দোয়া কবুল হয়, ফরজ নমাজর বাদে ওলা দোয়া কবুল হয়। আরো একটা দোয়া আমরা ইমান রে আল্লাহ হেফাজত করতা, বাঁচাইয়া রাখতা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইতা দোয়া যেটা আমরা প্রায় দোয়া ইয়াদ আছে, আমরা মনে করিবা ইতা তো সবে জানোই, ইতা দোয়া তো সাধারণ, ইতা সাধারণ নাই, ইতা বড় মূল্যবান দোয়া। ইতা আল্লাহ শিখাইয়া দিছে, আল্লাহ শিখাইয়া দিছে না, আদম আলাইহিস সালাম রে শিখাইয়া দিছে না, তানে মাফ দিছে যে দোয়ার কারণে। এটা কিতা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর নবীজি আরো একটা দোয়া প্রায় সময় করতাম, এটারে আমরা অবহেলা করি। এটা অবহেলার দোয়া নাই, ই দোয়ার মধ্যে তো আর কোনটা বাকি রয়েছে না। কিতা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাকে আমরা রে এই দোয়াগুলাও করবার তৌফিক দেউকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা